মকর রাশির আপনারা যারা রয়েছেন, এই সপ্তাহ আপনাদের কেমন যাচ্ছে আপনারা জানতে চলেছেন। 24 মার্চ থেকে 30 মার্চ 2025 এই দিনগুলি আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাবো। সপ্তাহের প্রথম দিকটা মকর রাশির যারাই রয়েছেন আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। তাই দীর্ঘদিন ধরে যে কাজের মধ্যে আপনি লিপ্ত রয়েছেন বা যে কাজ আপনি করবেন ভাবছেন, সম্পন্ন করবেন ভাবছেন, নানান ধরনের একটি বাধা সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। সেটা যে কোনো ক্ষেত্রেই বাধা হতে পারে, কোনো কাগজপত্র ইত্যাদির ক্ষেত্রে বাধা হতে পারে। সেরকম বাধা কিন্তু দূর হচ্ছে, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং দীর্ঘদিনের কাজ সেটি সম্পন্ন আপনারা করতে পারবেন। এবং আপনারা যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে পপুলারিটি একটু দরকার, আপনাদের জনসংযোগ দরকার, তাহলে অবশ্যই সপ্তাহের প্রথম দিকে এরকম পপুলারিটি জনসংযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে, যার ফলে সেই কাজের মধ্যে অগ্রগতি আপনারা রাখতে পারছেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনি চিন্তাভাবনা যেগুলি করছেন সেই চিন্তাভাবনা আপনার সঙ্গে কিছুটা বাস্তবিক মিল আপনি খুঁজে পাচ্ছেন। কারণ আমরা দেখতে পাবো মকর রাশি যারাই রয়েছেন, আপনি যাই কাজ করছেন বা যে কাজের মধ্যে আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন, যথেষ্ট আপনার মধ্যে চেষ্টা থাকবে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের পজিটিভ এবং অগ্রগতি রাখছে। তাই যে কোনো দিক থেকে আপনারা সুযোগ অবশ্যই পাচ্ছেন। এছাড়াও এই সপ্তাহের প্রথম দিকটা আপনারা একটু বেশি টেনশান করবেন। তাই বেশি টেনশান করবেন না, আপনার চিন্তাভাবনা পজিটিভ অবশ্যই রাখুন। কারণ মনে রাখবেন বৃহস্পতি গ্রহের দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে। তাই যেমন বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, কিছুটা আপনি পারিবারিক কারণে কিছু চিন্তা বা যারা প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন কোনো কাজে সেই বিষয়ে একটু চিন্তা অবশ্য থাকবে। তবে মনে রাখবেন বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকার ফলে যে চিন্তা আপনি করছেন তার কিন্তু উদ্ধারও হয়ে যাবে আপনাদের। অর্থাৎ সেই চিন্তা থেকে আপনারা ভালো কিছু আয়ত্ত করতে চলেছেন, ভালো ফল অবশ্যই পাবেন। তাই বেশি চিন্তা বা টেনশান এগুলো করবেন না। যেহেতু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, যে কোনো রকম সমস্যায় আপনারা পড়ুন না কেন সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারছেন। কারণ বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে আপনার রাশিতে। এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন বলা যেতে পারে। তাই অবশ্যই চিন্তাভাবনা নতুন কিছু করুন। আপনি যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন, যেহেতু জনসংযোগ বৃদ্ধি হচ্ছে, সেই কাজের ডেভেলপ করতে পারবেন, উন্নতি করতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে আরও চিন্তাভাবনা বিকশিত করতে হবে, অহেতুক টেনশান না করে। সপ্তাহের মাঝামাঝির দিকটা এখানেও আপনার মধ্যে যে শিল্পকলা আছে, শিল্পসত্তা আছে, সেই মনোভাবাপন্ন আপনি ব্যক্তি যথেষ্ট আপনার মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো। যারা লেখালেখি করেন, কোনো রকম ডিজাইন ইত্যাদি করেন, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন, যে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাজ করছেন, অবশ্যই আপনাদের আরও ভালো কাজের চাপ আসছে বা কাজের দক্ষতা বৃদ্ধি হচ্ছে বা সেই কাজ আরও প্রসারিত করতে পারবেন। যারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে আরও একটু ডেভেলপ করতে চাইছেন, কম বয়সী রয়েছেন, এখন শিক্ষানবিশ রয়েছেন, মনে ভাবছেন এই সমস্ত কাজে আপনি শুরু করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা শুরু করে দিন এবং এটি দীর্ঘমেয়াদী আপনারা ফলাফল পাচ্ছেন। যারা বিজনেস করতে করতে ভাবছেন কোনো একটি সাইটে কর্ম করবেন, তাহলে অবশ্যই সময়টা ভালো। চিন্তাভাবনা যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভালো, তাই সময়টা ভালো। যে কোনো কাজের মধ্যে আপনার একাগ্রতা থাকছে, ইচ্ছা থাকছে, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, তাহলে কেন আপনি বসে থাকবেন? শুরু অবশ্যই করতে পারবেন, করুন। সপ্তাহের মাঝামাঝির পরের দিকটা আপনি আপনার পরিবারের সন্তান থেকে যথেষ্ট ভালোবাসা পাবেন এবং সন্তান অবশ্যই আপনার কাছে কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইবে। সেটা অবশ্যই আপনি যতটুকু জানেন ততটুকু হেল্প করার চেষ্টা রাখবেন। কোনো রকম কথা নিয়ে সিনক্রিয়েট করবেন না। যেটি জানতে চাইছে সন্তানকে বলুন সেই বিষয়টা। সন্তান সেখান যদি কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আসে, তাহলে সেটা কিন্তু দূর চলে যাবে তার থেকে। পিতা থাকলে আপনার যদি পিতা থাকে, পিতার দিক থেকে যাতে সহযোগিতা পাবেন এবং পিতা যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, তাহলে সেখানেও ভালো খুশির খবর বলা যেতে পারে। আপনি আপনার পিতা যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেখানে যদি উচ্চতর পোস্টের কোনো রকম সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই সপ্তাহে ভালো খবর আপনাদের জীবনে আসতে চলেছে। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রিসার্চ নিয়ে কিছু করছেন, অধ্যয়ন করছেন, কোনো গভীর নলেজ, কোনো রিসার্চ করছেন, কোনো
কিছু করছেন পিএইচডি ইত্যাদি ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন, সেই বিষয়ে মনোযোগ অবশ্যই আপনার থাকবে। সপ্তাহের শেষের দিকটা আপনার কথার মধ্যে কোনো রকম দ্বিমত কথাবার্তা থাকবে না। মকর রাশির চিন্তাভাবনা যেটি বলবেন সেটি বাস্তব সত্যি কথাই বলবেন, এবং কাউকে গাইড করার ক্ষেত্রে সেটিও তাকে উপযুক্ত কথাই আপনারা বলবেন। এই রকম ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন অ্যাডভাইস দেন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ট্যাক্সের ইত্যাদি ক্ষেত্রে যারা ট্যাক্সের কাজ করেন, তাহলে অবশ্যই এই সপ্তাহে এই রকম কাজের মধ্যে আরও আপনাদের নামের শ্রীবৃদ্ধি হচ্ছে, বা আরও ক্লায়েন্ট আপনারা পাচ্ছেন যারা ট্যাক্সের কাজ কোনো রকম করেন, বা যারা আপনারা মামলা মোকদ্দমা কোনো রকম ওকালতি করেন, তাহলে অবশ্যই এই সপ্তাহে সেটি কিন্তু ভালো ফলাফল আপনারা পাচ্ছেন। এই সপ্তাহে শেষের দিকটা নিজের ভবিষ্যৎ বিষয়ে, নিজের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আপনি থাকবেন, অর্থাৎ যেগুলো আপনি নিজের সেগুলো সম্বন্ধে যথেষ্ট যত্নবান আপনি হবেন, এবং যেগুলো অবহেলিত হচ্ছে সেটা পরিবারের যে কোনো ক্ষেত্র জিনিস হতে পারে, সম্পত্তি হতে পারে, যেগুলো অবহেলিত হচ্ছে সেগুলো কিন্তু আপনার যথেষ্ট মনোযোগ থাকবে। এই সপ্তাহে আপনাদের মকর রাশি অনুসারে গ্রহের অবস্থানটা একবার জেনে রাখুন। শনি গ্রহ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকছে, তবে আর কয়েকটি দিন। তৃতীয় ঘরে আমরা দেখতে পাবো শুক্র গ্রহ অবস্থান করে থাকছে, রবি গ্রহ, বুধ গ্রহ, রাহু গ্রহ অবস্থান করে থাকছে, এবং পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করেই আছে, ষষ্ঠ ঘরে মঙ্গল এবং নবম ঘরে কেতু। এই যে গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সপ্তাহের প্রথম দিকটা পূর্বের কিছু কাজ সম্পন্ন করতে যে যেমন পারবেন তেমনি যোগাযোগ আপনাদের হচ্ছে। মনের মধ্যে নিজের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আপনি থাকবেন, যে কাজ আপনি করছেন সেই কাজের মধ্যে যত্নবান আপনি হবেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা আমরা দেখতে পাবো আপনার মধ্যে কিছুটা হলেও যে কাজের অগ্রগতি রেখেছেন বা যেখানে ইনভেস্ট করেছেন কিছুটা সেই বিষয়ে টেনশন থাকবে। তবে টেনশন থাকলেও আমি বলেই দিয়েছি আপনাদের পজিটিভ ভাবনা নিয়ে চলুন, সুপরিকল্পিত পরিকল্পনা আপনারা করতে পারবেন। এবং সবথেকে বড় বিষয় হলো আপনারা যারা যে কোনো রকম শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন, বা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কোনো রকম কাজ করছেন, ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছেন, কম্পিউটার নিয়ে হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন, কোনো রকম রেফ্রিজারেটর, এই সমস্ত কিছু নিয়ে কাজ করছেন, শীতলতম জিনিস নিয়ে কাজ করছেন, ফ্যান নিয়ে, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছেন, টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যে কোনো রকম, এই সমস্ত ক্ষেত্রে আরও ভালো আপনাদের কাজের দক্ষতা বৃদ্ধি হচ্ছে এবং নামের প্রসারিত হচ্ছে। যারা কম বয়সী রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে আপনি কিছু শুরু করতে চাইবেন, তাহলে অবশ্যই শুরু করতে পারেন, কারণ সেই চেষ্টা আপনার মধ্যে থাকছে, দক্ষতাও থাকছে। এবং সপ্তাহের শেষের দিকটা অবশ্যই আপনাদের সমস্ত বিষয় নিজে আপনি অবগত থাকবেন, যে জিনিসটা অবহেলিত হচ্ছে সেই বিষয়ে আপনি কিছু সিদ্ধান্ত একটি নিতে চলেছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।